আপনি যদি ব্যবসা করেন এবং এই ব্যবসায় একদম উন্নতি হচ্ছে না, প্রিয় দর্শক, আপনি যদি চান আমার ব্যবসায় দ্রুত উন্নতি হোক এবং অল্প দিনের মধ্যেই আমি যেন প্রচুর টাকা ধন সম্পদ আয় করতে পারি। প্রিয় দর্শক, আপনি যদি চাষ করেন এবং চাষে ভালো লাভ হয় না, উৎপাদন ভালো হয় না, আপনি যদি চান আমার ফসল, আমার উৎপাদন বেশি বেশি হোক এবং আমি যেন এই এক চাষেই অনেক টাকা ধন সম্পদ আয় করতে পারি, অর্জন করে নিতে পারি, প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি দ্রুত উন্নতি চান আপনার জিন্দগিতে, আপনি যে কাজই করুন না কেন হালাল তরিকায়, আপনি যদি দ্রুত অনেক টাকা পয়সা আয় করতে চান, দ্রুত অনেক টাকা পয়সার মালিক হতে চান, তাহলে আজকের ভিডিওতে এই অসাধারণ ইসমে আজমটি আপনি শিখুন এবং আমল করুন। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি এক জায়গায় বসে বিশুদ্ধভাবে কষ্ট করে যদি আপনি 500বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, আস্থা রাখুন, ইয়াকিন রাখুন, এটি হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমকে আপনি 500বার পাঠ করুন। খুবই ছোট ইসমে আজম, বেশি সময় লাগবে না। ইনশাআল্লাহ একাগ্রতার সহিত আমলটি আপনি করুন, সব কিছু দ্রুত এসে যাবে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত দেবেন, এত দ্রুত দেবেন যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। অন্যরা আশ্চর্যান্বিত হয়ে যাবে, অবাক হয়ে যাবে আপনার উন্নতি দেখে, আপনার সমৃদ্ধি দেখে, আপনার অবস্থার পরিবর্তন দেখে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছু তিনি করতে পারেন। সুতরাং এখানে সন্দেহ সংশয়ের কোনো স্থান নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যখন কোনো কিছু এরাদা করি, কাউকে দেওয়ার এরাদা করি, আমি শুধু বলি কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে আমার বান্দা সেটা লাভ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আটকে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি না দেন, শত চেষ্টা করেও বিন্দু পরিমাণ আপনি লাভ করতে পারবেন না। প্রিয় দর্শক, ইসমে আজম এমন একটি দোয়া, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, খুবই সন্তুষ্ট হয়ে যান। কেননা ইসমে আজমে আছে পাওয়ার, ইসমে আজমে আছে বরকত, ইসমে আজমে আছে মহান রব্বুল আলামিনের দয়া রহমত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দ্রুত তিনি খুশি হয়ে যান, তিনার মন গলে যায় এবং এই ইসমে আজমের বরকতে, এই ইসমে আজমের ওসিলাতে বান্দার সকল মনস্কামনাকে তিনি পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি একটি পজিশনমূলক জায়গাতে আপনি কিছু জায়গা কিনতে চাইছেন, টাকা নেই, পয়সা নেই, ফলে এমন পজিশনমূলক জায়গায় জমিন নেওয়া আপনার কাছে বিরাট একটা চ্যালেঞ্জ, বিরাট একটা কঠিন। প্রিয় দর্শক, এই ইসমে আজম এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। আপনি যদি এই ইসমে আজমকে সঠিকভাবে, বিশুদ্ধভাবে আপনি যদি 500বার আমল করতে পারেন, পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ এই কঠিন আপনার জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ ওই পজিশনমূলক জায়গায় আপনার জন্য জায়গা নেওয়াটা আল্লাহ পাক সহজ করে দেবেন, সব দিক হতে ব্যবস্থা করে দেবেন। টাকা পয়সা থেকে শুরু করে আরো যা কিছুর প্রয়োজন সব আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন। ফলে আপনি সহজেই এই কঠিনকে আপনি সহজ করতে পারবেন এবং আপনার মন পছন্দ জায়গাটা আপনি নিতে পারবেন, রেজিস্টার করতে পারবেন। এভাবে করে
আপনি আপনার ইচ্ছে মতো সেই জায়গার ওপরে ব্যবসা করতে পারবেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আল্লাহ পাক আপনাকে মদত করবেন। ব্যবসা করলে ব্যবসাতে আল্লাহ পাক বরকত দেবেন, বাড়ি করলে বাড়িতে আল্লাহ পাক রহমত বরকত দান করবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন, সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আমল। এই আমল এতটাই উপকারী, আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল তিনি নিজে করতেন, উম্মতকে করার তালিম দিয়েছেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইসমে আজমকে আপনি যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে কখনো কোনোদিন আর অবনতি আসবে না। প্রিয় দর্শক, অবনতি, অভাব, অনটন, তাঙ্গি, সংকীর্ণতা অনেক বড় বালা। পৃথিবীর বুকে বহু মানুষ আছেন, এক সময় সচ্ছলতা ছিল, টাকা ছিল, দৌলত ছিল, নেয়ামত ছিল, ঘর বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু এই মানুষটার কাছ হতে সব কিছু চলে গেল। অভাব ঢুকে পড়ল, অভাব অনটনে জেরবার হয়ে সে সব কিছু একেবারে সর্বহারা হয়ে গেল, পথের ভিখারি হয়ে গেল। এমন মানুষ দুনিয়ার বুকে বহু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বিপদ আপনাকে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে আর ছিনিয়ে নেবেন না। প্রিয় দর্শক, নিয়ামত পাওয়ার পর সেই নিয়ামত যদি হাতছাড়া হয়ে যায়, এর চাইতে বড় মনোকষ্ট, এর চাইতে বড় বিপদ মুসিবত আর কি হতে পারে? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন দিতেও পারেন, আবার তিনি কেড়েও নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবটাই তিনি পারেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপরে থাকবে, ফলে সেই নিয়ামতকে আপনার হতে কেড়ে নেবেন না। আপনার কাছে নিয়ামত থাকবে আজীবন, সারা জীবন। আল্লাহ পাক আপনাকে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ পাক আপনাকে গরিবী হতে নাজাত এবং রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই ইসমে আজম। প্রিয় দর্শক, অনেক টাকার আপনি ঋণী হয়ে পড়েছেন, ঋণ পরিশোধ হয়ে যাবে। এছাড়াও আপনার জিন্দগিতে যদি আরো কোনো বিপদ মুসিবত থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবত বিপদকে দূর করে দেবেন। সেই বিপদ মুসিবত যদি পাহাড় সমান হয়, তো এই বিপদের পাহাড়কে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রোগ সারে না, রোগ ব্যাধি লেগেই আছে। আপনার পরিবারে কেউ না কেউ অসুস্থ, আপনি টাকা খরচ করে চিকিৎসা করেন, শেফা পায়, সুস্থতা লাভ করে, কিন্তু এই সুস্থতা বেশি দিন থাকে না। কিছুদিন যাবার পর আবার রোগ ব্যাধি এসে যায়। প্রিয় দর্শক, এইভাবে করে রোগ ব্যাধির বালা হতে আপনি যদি রক্ষা না পান, আপনি যদি মুক্তি না পান, ইনশাআল্লাহ এই ইসমে আজমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রোগ ব্যাধির বিপদ হতে আপনাকে রক্ষা করবেন, আপনাকে নাজাত দেবেন। অসুস্থ হলে আল্লাহ পাক শেফা দান করবেন। আপনার বাড়িতে কেউ অসুস্থ হলে শেফা দান করবেন, শেফায়ে কামেলা দেবেন, পরিপূর্ণ শেফা আল্লাহ পাক দান করে দেবেন। প্রিয় দর্শক, রোগ দেনেওয়ালা আল্লাহ, শেফা দেনেওয়ালাও আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি এই ইসমে আজমের আমলটি পেশ করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, খুশি হবেন, এবং তিনি রোগ ব্যাধিকে দূর করে দিয়ে শেফার নিয়ামত দিয়ে আল্লাহ পাক মালামাল করবেন, সুস্থতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, সুস্থতা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতকে অগ্রাহ্য করা যাবে না, এই নিয়ামতের প্রতি অনীহা প্রকাশ করা যাবে না। যখন মানুষ, আমি আপনি অসুস্থ হই, তখন আমরা বুঝতে পারি সুস্থতার কত দাম, সুস্থতার কত মূল্য। প্রিয় দর্শক, আর আপনার চিকিৎসার পিছনে এত টাকা খরচ করতে হবে না। এই একটি ইসমে আজমের বরকতেই
আপনি কোটি কোটি টাকার সম্পদ পেয়ে যাবেন, সুস্থতা পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে বহু মানুষ আছেন, লাখো লাখো কোটি কোটি টাকা খরচ করছেন সুস্থতা লাভের জন্য, কিন্তু এত টাকা খরচ করার পরও ডাক্তার কিছুই বলতে পারছে না যে তার আসলে কি হয়েছে। প্রিয় দর্শক, এমন রোগ আল্লাহ পাক দিতে পারেন। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই মহা ইসমে আজমটি আপনি পাঠ করুন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন দুনিয়ার নানান রোগ ব্যাধি হতে, মারাত্মক দুরারোগ্য ব্যাধি হতে। আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইসমে আজম এতটাই উপকারী ইসমে আজম, এটা যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আপনার জিন্দেগীর গুনাহসমূহকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিয়ে আপনার আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন, পাক বানিয়ে দেবেন। আপনার আমল নামাতে থাকবে শুধু নেকি আর সওয়াব, আর এই নেকি সওয়াবের বরকত, তাসির, প্রভাব আপনার জিন্দেগিতে আসবে। ফলে আপনি সুখে শান্তিতে দুনিয়াতে থাকতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা ও বান্দি আল্লাহ পাকের জিকির করে, তো আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত তার উপরে নাজিল শুরু করে দেন এবং সে আল্লাহ পাকের রহমতের মধ্যে এসে যায়। ফলে তার জিন্দেগীর সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং তার মনে চैन সুকুন এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি দুনিয়ার বুকে দ্রুত আপনার মনস্কামনাকে পূরণ করতে চান, দ্রুত আপনার ব্যবসাকে অনেক উন্নতি করতে চান, চাষে উন্নতি করতে চান, অনেক টাকা পয়সার মালিক হতে চান, দ্রুত আপনি যদি চান, তাহলে কষ্ট করে এই ইসমে আজমটির ওপর আপনি আমল করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমি আপনাদেরকে বলে দেব এই ইসমে আজমটি আমরা কিভাবে, কোন পদ্ধতিতে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করার জন্য ইরাদা করবেন, নিয়ত করবেন, সর্বপ্রথম আপনি পাক ও পবিত্র পানি দ্বারা সুন্দর করে অজু করবেন। এমনভাবে অজু করবেন যেন আপনার অজুতে কোনো রকম ত্রুটি না থেকে যায়। অজু হয়ে গেলে একবার কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাতটি পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলে যায়। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি, কিন্তু এটা আপনাদের সামনে বারবার বলা মানে যাতে করে আমলটার প্রতি ইয়াকিন, বিশ্বাস, মর্যাদা, সম্মান আমাদের অন্তরে গেঁথে যায় এবং সঠিক সময়ে আমরা যেন পড়তে ভুলে না যাই। এই জন্য আমি আপনাদের সম্মুখে বারবার এটা আমি বলে দেই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময়ে এই কালেমায়ে শাহাদতটি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, এরপর আপনি পাক ও পবিত্র বিছানায় বসবেন। বসার পর আপনি আপনার মনোযোগ গোটা দুনিয়া হতে হাটিয়ে এক আল্লাহর প্রতি করবেন এবং মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখবেন যে আমি যে আমলটি করতে চলেছি এবং যে মাকসুদ, যে উদ্দেশ্য নিয়ে আমি আমলটি করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমল শেষ হওয়ার আগেই আল্লাহ পাক আমলটি কবুল করবেন এবং আমার উদ্দেশ্যকে, আমার মাকসুদকে তিনি পূরণ করেই দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই, পূরণ করবেনই। কেননা যে আল্লাহ আমাকে অজু করার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ আমাকে অজু করার পর কালেমা শরীফ পাঠ করার তৌফিক দিয়েছেন এবং এই ইসমে আজমটির ওপর আমল করার তৌফিক দিচ্ছেন, সুতরাং এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজল এবং কারাম করে, দয়া করে আমাকে সুযোগ করে দিলেন। অবশ্যই সেই মেহেরবান, দয়াশীল, দয়াবান আমার প্রতিপালক রব্বুল আলামিন
তিনি আমার মাকসুদকে, আমার উদ্দেশ্যকে তিনি অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এই ইয়াকিন বিশ্বাস যেন আপনার মনের মধ্যে থাকে, আল্লাহ পাক অবশ্যই আমার মাকসুদকে তিনি পূরণ করে দেবেন। তো প্রিয় দর্শক, এই রকম ইখলাস এবং মনোযোগী হয়ে সর্বপ্রথম আপনি আপনার জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন। এরপর 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তুমি তো চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তোমারই কাছে তাওবা করছি, ফিরে এসেছি। প্রিয় দর্শক, এই ইস্তেগফার পড়া হয়ে গেলে আপনি এবার বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবীর ওপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর ওপর একবার দরুদ ইব্রাহিম মহাব্বতে পাঠ করবেন, মহাব্বতের সঙ্গে আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হয়ে গেলে এবার আপনি লাগাতার বিরতিহীনভাবে এই ইসমে আজম 500 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনার এই আমলে কেউ যেন ডিস্টার্ব না করে, এর জন্য আপনি খেয়াল রাখবেন। আপনার কাছে ফোন থাকলে ফোনটাকে সাইলেন্ট করে দেবেন অথবা সুইচ অফ করে দেবেন। যতক্ষণ আমল সম্পন্ন না হচ্ছে ততক্ষণ আপনি মোবাইল খুলবেন না। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ ইসমে আজমটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন। এই ইসমে আজমের জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেনই পাবেন। আপনার ইয়াকিন বিশ্বাস যত বেশি হবে তত দ্রুত আপনি এর ফলাফল পাবেন, আপনার মাকসুদ পূরণ হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলকে ব্যর্থ করবেন না এবং অকৃতকার্য করবেন না। এই আমলের ফজিলত, এই আমলের বরকত ইহকাল এবং পরকালে আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অসাধারণ ইসমে আজমটির উপর আমল করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত আপনাকে অনেক বড় ধনী বানিয়ে দেন, সুখে শান্তিতে রাখেন। আপনার প্রয়োজন হাজতকে আল্লাহ পাক যেন দ্রুত পূরণ করে দেন, দ্রুত মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন, এবং ইহকাল পরকালের কামিয়াবি আমাদের সকলকে যেন আল্লাহ পাক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।